অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রেনিং এ আপনাকে স্বাগতম। গত ভিডিওতে আমি কথা বলেছিলাম ইম্পর্টেন্স অফ ট্রাফিক নিয়ে, অর্থাৎ ট্রাফিকের গুরুত্ব নিয়ে। আজ কথা বলবো হোয়াট ইজ এসইও এবং হোয়াই এসইও, অর্থাৎ এসইও কি আর এসইওটা আসলে কেন দরকার। তো চলুন শুরু করা যাক। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই যে চ্যানেলে এসে প্লে লিস্টে যান। প্লে লিস্ট থেকে এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং প্লে লিস্ট, এখানে এই যে প্লে লিস্ট আকারে সব ভিডিওগুলো দেওয়া আছে। মোট 14টা ভিডিও আছে, আপনি সিরিয়ালে দেখবেন, প্রত্যেকটা ভিডিও সিরিয়ালে দেখবেন, স্টেপ বাই স্টেপ দেখবেন। এখানে একবারে শুরুর থেকে দেওয়া আছে। হ্যাঁ, বাকি ভিডিওগুলো এখানে সিরিয়াল আসতে থাকবে। হোয়াট ইজ এসইও? তো এসইওর কথা যদি বলতে চাই, শুরুতেই আমাদের জানা উচিত এসইওর ফুল মিনিংটা কি। এসইওর ফুল মিনিং হলো সার্চ, সার্চ ইঞ্জিন ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসইওর ফুল মিনিং হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই কথাটার ভিতরেই আসলে এসইওটা কি এটা বোঝা যায়। যেমন সার্চ ইঞ্জিন, সার্চ কি, আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি, তাই তো। তো ইঞ্জিন অর্থাৎ সার্চ ইঞ্জিনে আপনার কন্টেন্টটাকে ফ্রেন্ডলি করা, অর্থাৎ এসইওর মাধ্যমে, অর্থাৎ যেই মাধ্যমে আপনার কন্টেন্টটাকে সার্চ ইঞ্জিনের সাথে অপটিমাইজ করা হয়, ওইটি আসলে মূলত, ওই সিস্টেমটা আসলে মূলত এসইও। অর্থাৎ যেই মাধ্যমে বা যেই সিস্টেমে আপনার কন্টেন্টটাকে এসইও, মানে আপনার কন্টেন্টটাকে গুগল অর্থাৎ সার্চ ইঞ্জিনের সাথে স্টাবলিশড করা হয়, অর্থাৎ অপটিমাইজ করা হয়, সেই সিস্টেমটাই হলো আসলে এসইও। এসইও যদিও সাধারণত 2 প্রকার, তবে এটাকে কখনো কখনো 3 প্রকার বলা হয়। অর্থাৎ 1 টেকনিক্যাল এসইও, তারপর আছে অন পেজ এসইও, দেন অফ পেজ এসইও। অফ পেজ এসইও, আচ্ছা, টেকনিক্যাল এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও। তো টেকনিক্যাল এসইওটা আসলে এই ওয়েবসাইটের ভিতরেরই একটা অংশ, অন পেজের ভিতরে, মানে সাধারণত অন পেজ আর অফ পেজ এসইও। অন পেজ মানে হচ্ছে একটা ওয়েবসাইটের ভিতরে যে এসইও গুলো করা হয়, আর অফ পেজ হইছে একটা ওয়েবসাইটের বাহিরে। অর্থাৎ এই অফ পেজ এসইও করতে আমাদেরকে এসইওর ওয়েবসাইটের ভিতরে ঢুকতে হবে না, অর্থাৎ আমরা বাহির থেকেই শুধু ইউআরএল দিয়ে আমরা করতে পারবো। কিন্তু এই টেকনিক্যালটা অন পেজেরই একটা অংশ, এটা ওই পেজের ভিতরে ঢুকেই করতে হয়। তো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তী ভিডিওতে, মানে স্টেপ বাই স্টেপ পরে দেখব। তো এরপর আসি হোয়াই এসইও, অর্থাৎ এসইওটা কেন দরকার। দেখেন, আপনি এসইও শেখার পরে আপনি যখন একটা কোম্পানিকে কনভিন্স করবেন, তাকে তো আপনার তো ক্লায়েন্ট লাগবে, তাই না। তো আপনি যখন একটা কোম্পানিকে কনভিন্স করবেন, তাকে তো বুঝাইতে হবে তার জন্য আসলে এসইওটা কেন দরকার, এসইও সার্ভিসটা কেন দরকার। হ্যাঁ, তো মোটামুটি এই যে এখানে 7টা পয়েন্ট আমি উল্লেখ করছি, এই 7টা পয়েন্টই খুব জরুরি। এই 7টা পয়েন্টের জন্যই আসলে এসইওটা দরকার, এসইওদেরকে হায়ার করা হয়। ও আরেকটা কথা, যারা এসইও করে তাদেরকে কিন্তু কখনো কখনো বলা হয় এসইও বলেই ডাকা হয়, আবার কখনো কখনো এসইও এক্সপার্ট, এসইও অপটিমাইজার। হ্যাঁ, অর্থাৎ তার মানে যিনি এসইও করেন তাদেরকে কখনো কখনো এসইও বলে ডাকে, কখনো কখনো এসইও এক্সপার্ট বলে ডাকে, কখনো কখনো এসইও অপটিমাইজার বলেও ডাকে। এই যে 7টা পয়েন্ট, এই 7টা পয়েন্ট কি কি? ইনক্রিজ ভিজিবিলিটি, অর্থাৎ সে কেন, তার কোম্পানির জন্য কেন এসইও করার দরকার, অর্থাৎ তার কোম্পানির ভিজিবিলিটি বৃদ্ধি করবে। যদি এসইও করা হয় তাহলে তার কোম্পানির ভিজিবিলিটি বৃদ্ধি পাবে অনলাইনের দুনিয়ায়, তাই তার এসইও করার দরকার। মোর হাই কোয়ালিটি ট্রাফিক, অর্থাৎ তার ওয়েবসাইটে
আরো অনেক হাই কোয়ালিটি ট্রাফিক পাবে। 3, এস্টাবলিশ ট্রাস্ট অ্যান্ড ক্রেডিবিলিটি, মানে বিশ্বাস এবং বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করবে। ইওর কম্পিটিটর আর ইউজিং ইট, অর্থাৎ আপনার কম্পিউটার অলরেডি এটি ইউজ করতেছে, তার মানে আপনি কেন ইউজ করবেন না, এটা বুঝাইতে হবে। ইমপ্রুভ কাস্টমার এঙ্গেজমেন্ট অ্যান্ড কনভারসেশন রেট, অর্থাৎ এসইও করা হলে কাস্টমার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে এবং কনভারশন রেট বাড়বে। কস্ট ইফেক্টিভ ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কস্ট ইফেক্টিভ ডিজিটাল মার্কেটিং। দেখেন সবাই কিন্তু চায় কস্ট কমিয়ে প্রফিট বেশি করতে। তো আপনি যখন আপনার ওয়েবসাইটে ট্রাফিক আনবেন, ট্রাফিক তো আনে যেমন ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, ইউটিউব অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড, তারপর টুইটার অ্যাড, অর্থাৎ টাকা খরচ করে আপনি যেখানে অ্যাড দেন না কেন অ্যাডের মাধ্যমে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসবে, ভিজিটর আসবে। তো সেই তুলনায় এসইও করে যদি আপনি একবারে গুগলের প্রথম পেজে আসতে পারেন তাহলে আপনার কস্ট কমবে এবং প্রফিট বেশি হবে। অর্থাৎ যেমন আপনি কি হয় ফেসবুকে একটা মানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম যেখানে আমরা অ্যাড দিই না কেন, ইউটিউব যেখানে আমরা অ্যাড দিই না কেন, একটা নির্দিষ্ট টাইমের জন্য অ্যাড দিতে হয়। অর্থাৎ নির্দিষ্ট একটা টাইমের জন্য অ্যাড দেই, অ্যাড দেওয়ানোর পরে তখন কি করতে হয়, যখন ওই টাইম শেষ হয়ে যায়, টাইম শেষ হয়ে যাওয়ার পরে টাকা দেওয়া বন্ধ, ভিজিটর আসা বন্ধ, তাই না? বাট যখন আপনি এসইও করবেন, এসইও করে আপনার ওয়েবসাইট যখন একটা গুগলের প্রথম পেজে আসবে তখন কিন্তু আপনাকে আর ওই এমন না বিষয়টা যে আমি টাকা না দিলে আর আসবে না, মানে থাকবে না, গুগল এখান থেকে পিছনে পাঠিয়ে দেবে, তাই না? তবে হ্যাঁ, পাঠায় দেয় কখন, যদি আপনি একটা ফিক্সড এসইও এক্সপার্ট না রাখেন আপনার কোম্পানির জন্য, সেই ক্ষেত্রে আপনি একটা টাইমে গিয়ে আপনার কম্পিটিটর যারা আছে তাদের সার্ভিস ভালো থাকলে তাদের সাইট সামনে আসবে, তাদের সাইডের কোয়ালিটি ভালো থাকলে তাদের সাইট সামনে এসে পড়বে, আপনার সাইট আস্তে আস্তে পিছনে যাবে, অর্থাৎ কস্ট কমবে। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, দেখেন আমরা যদি লিখি বেস্ট ডগ ফুড, ডগ ফুড, একটা জিনিস দেখেন, এই যে এখানে বেস্ট ডগ ফুড লিখে সার্চ করার পরে এখানে কিন্তু অনেক রেজাল্ট আসছে। হ্যাঁ, আমরা কি করি, আমরা এই যে প্রথম পেজে যে কয়টা আছে এই কয়টাতেই কিন্তু আমরা যাই, তারপরে কিন্তু আমরা সচরাচর এই যে পিছনের যেগুলো আছে মানে 10-12 পরে যেগুলো থাকে দ্বিতীয় পেজে, তৃতীয় পেজে, এগুলোতে কিন্তু আমরা যাই না। হ্যাঁ, তার মানে একটা জিনিস চিন্তা করেন, এইখানে যেই লোকটা আছে এই লোকটা কি পরিমাণ ভিজিটর পাইতেছে। এই জন্য কিন্তু তার ওই যে গুগল রে এক্সট্রা 1 টাকাও দিতে হইতেছে না, আবার ফেসবুকেও টাকা দিতে হইতেছে না, তাই না? এটা কিন্তু সম্পূর্ণ অর্গানিক ভাবে। অর্থাৎ একটা এসইও এক্সপার্টের কাজ হলো একটা ওয়েবসাইটকে একটা গুগলের প্রথম পেজে নিয়ে আসা, যাতে ওয়েবসাইটের যে ওনার আছে বা প্রতিষ্ঠানের যে মালিক আছে তার যাতে খরচটা কমে, এটা তাকে বুঝাইতে হবে, তাহলে আপনি কাজটা পাবেন। এরপর কি, ওয়ার্ক টুয়ার্ড লং টার্ম সাকসেস, অর্থাৎ এটা দীর্ঘমেয়াদী সাকসেসের জন্য কাজ করে। ওই যে যেটা বললাম আগেই, যে আপনি যদি ফেসবুকে অ্যাড দেন বা গুগলে অ্যাড দেন, সেই ক্ষেত্রে আপনার একটা নির্দিষ্ট সময় পরে টাকা দেওয়া বন্ধ হইলে আপনার অ্যাড ভিজিটর আসা বন্ধ হয়ে যাবে। বাট যখন আপনি গুগলে একবার র্যাঙ্ক করে ফেলবেন এরকম, সেই ক্ষেত্রে আপনার লং টাইম পর্যন্ত অর্থাৎ দীর্ঘমেয়াদী পর্যন্ত আপনি এখান থেকে সুবিধা পেতেই থাকবেন, অর্থাৎ ভিজিটর কাস্টমার পেতেই থাকবেন। সেই তুলনায় পেইড অ্যাডের থেকে যদি এসইও করা হয় তাহলে সেই ক্ষেত্রে খুবই ইফেক্টিভ হয় যে কোনো বিজনেসের জন্য। আর বর্তমান দুনিয়ায় এখন সবাই কিন্তু অনলাইন বেস। হ্যাঁ, একটা সময় ছিল আপনার যখন অফলাইনে মানুষ ব্যবসা করত, এখন কিন্তু আর অফলাইনে ব্যবসা, হ্যাঁ অফলাইনে আছে, তবে একটা জিনিস দেখেন, আপনি খোঁজ নিলে দেখবেন যে যারা অফলাইনে আছে আর যারা অনলাইন অফলাইন দুইটাতেই আছে তাদের কিন্তু সেলের পরিমাণ বেশি, প্রফিটের পরিমাণও বেশি। তাই এখন বর্তমানে প্রত্যেকটা কোম্পানিকেই অনলাইনের দিকে ঝুঁকতেছে, প্রত্যেকটা কোম্পানি অনলাইনের দিকে ঝুঁকতেছে। এই 7টা বিষয় যদি মাথায় রাখেন, এই 7টা বিষয় মাথায় রেখে যদি আপনি কোনো কোম্পানিকে প্রপোজাল দিতে পারেন বা জানাইতে পারেন কোনো কোম্পানিকে, কোম্পানি মাস্ট বি আপনাকে কাজ দিতে বাধ্য যদি আপনি এই পয়েন্টগুলো সুন্দর করে উপস্থাপন করতে পারেন আপনার প্রপোজালে। নেক্সটের দিন আমরা টেকনিক্যাল এসইও থেকে শুরু করে এরপরে আমাদের যা আছে, এরপরে থেকে আসলে থিওরিটিক্যাল একদম নাই বললেই চলে, যা আছে আমরা সব প্র্যাকটিক্যাল দেখব। হ্যাঁ, এখানে যা আছে সব প্র্যাকটিক্যাল সব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।